হোলি উৎসবের জন্য হোলির রং বা আবির আমাদের মাখতেই হয়, কিন্তু আজকাল ন্যাচারাল জিনিস কোথায় পাওয়া যায়? তাই ওসব কথা না ভেবে আমরা যে রং বা আবির কালকে খেললাম সেটা আমাদের পোর্সের ভিতর ঢুকে গেছে। তো সেটাকে ভালো করে বের করব কিভাবে? তাই কোনো চিন্তা না করে আজকে নিয়ে চলে এসেছি হোলির রং বা আবির মাখার পরে আমরা কিভাবে ত্বক চর্চা করলে আমরা অনেক বড় ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। কারণ আজকাল রং বা আবিরে যে ধরনের কেমিক্যাল মেশানো হয় সেটা স্কিনের ভিতরে গেলে আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তাই সেই রং বা আবিরকে আমরা যতটা তাড়াতাড়ি পারি স্কিন থেকে বের করে দেব। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে আমার চ্যানেলটা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের ত্বকের ভিতরে যে কোনো রং, আবির, ধুলো, ময়লা, যে কোনো ক্ষতিকারক জিনিস যদি ঢুকে যায় তাহলে সেটাকে বের করার একটা মোক্ষম ওষুধ হলো যে কোনো অয়েল। তাই আমি এখানে প্রথমে নিয়ে নিলাম প্যারাশুটের নারকেল তেল, আর নারকেল তেলটা নিয়েছিলাম 1 চামচ। এরপরে এখানে নিয়ে নিচ্ছি অলিভ অয়েল, সেটাও নিয়ে নিচ্ছি হাফ চামচ। তোমাদের কাছে যে কোনো এসেন্সিয়াল অয়েল যদি থাকে তোমরা সেটাও এখানে ইউজ করতে পারো। আর স্কিনের মোক্ষম ওষুধ হলো অ্যালোভেরা জেল। আমি এখানে গাছের অ্যালোভেরা জেল নিচ্ছি। তোমাদের যদি প্রোডাক্টিভ অ্যালোভেরা জেল দরকার হয় তাহলে তোমরা সেটাই নিও। তোমাদের যদি কারোর অয়েলি স্কিন হয় তোমরা শুধু অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো, বা কোনো এসেন্সিয়াল অয়েল তাতে মিশিয়ে নিতে পারো। এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিলাম। প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা আমার ধুয়ে নিয়েছি। হাতের সাহায্যে অ্যালোভেরাটাকে একটু চেপে চেপে নিচ্ছি যাতে খুব ভালো একটা ক্রিম তৈরি হয়ে যায়। এবার যে ক্রিম তেলটা তৈরি করলাম সেটা দিয়ে ফুল ফেসে হালকা করে মাসাজ করে নেব। এখানে যারা ছোট আছো মানে 20 বছরের নিচে যারা আছো তারা কি করবে, তারা জিনিসটাকে গোটা মুখে মেখে 15 থেকে 20 মিনিট পরে হালকা মুছে নেবে। বন্ধুরা, আমি এখানে অ্যালোভেরা ইউজ করেছি। অ্যালোভেরা কিন্তু সব স্কিনের জন্যই স্যুট করে। হোলির রং বা আবির মাখার পরে স্কিনে দেখবে ভীষণ ইরিটেশন হয় বা লাল লাল র্যাশ হয়ে যায়। এছাড়াও স্কিন থেকে একটু চামড়া ওঠার মতো উঠতে থাকে। এক একজন এক একটা প্রবলেমে ভোগো তোমরা, সেগুলো সবই উপকার দেবে এই অ্যালোভেরা। কেন কি অ্যালোভেরাতে হাইড্রেশন প্রপার্টি আছে। অনেক সময় দেখবে হুলির রঙের ভিতরে একটু দানা দানা খড়খড়ে কোনো জিনিস থাকে, কেউ যদি জোর করে ওগুলো মাখিয়ে দেয় তাহলে স্কিনের উপরে কেটে যাওয়ার চান্স থাকে। তো এই সব থেকে বাঁচাবে আমাদের অ্যালোভেরা। বন্ধুরা, আমি এখানে নারকেল তেল ইউজ করেছি। নারকেল তেল স্কিনকে খুব হাইড্রেট করে রাখে আর ময়শ্চারাইজার করে রাখে। যখন দেখবে আবির আর রং আমরা স্কিনে মেখে ফেলি তারপরে ভীষণ ড্রাই হয়ে যায় আমাদের স্কিন, তাই নারকেল তেল এই সময় খুবই উপকার। এছাড়াও রং মাখার ফলে অনেকের দেখবে র্যাশ বেরিয়ে যায়, নারকেল তেল মাখলে উপকার পাবো। কেন কি নারকেল তেলে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে। আমরা যখন রং বা হোলি খেলি সবসময় রোদেই খেলি, তাই আমাদের স্কিনটা কিন্তু পুড়ে যায়। এই পোড়ার দাগ দূর করতেও নারকেল তেল অনেক উপকার দেয়। আমরা মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট মাসাজ করে নেব। তারপরে যে কোনো ভিজে টাওয়াল বা টিস্যু দিয়ে হালকা করে মুখটা মুছে নেব। অনেকের এর পরেও হয়তো রংটা না উঠতে পারে, তাই তেলটা আমরা আবারও ব্যবহার করব। যাদের এই রং না উঠবে 4 থেকে 5 বার হালকা হালকা করে মাসাজ করে মুছে নিয়ে দেখো ঠিক উঠে যাবে। এরপরে আমরা মুখে একটা মোটা করে প্যাক লাগিয়ে নেব, যেটা আমাদের খুবই উপকারে আসবে। তাই এখানে প্রথমে আমি নিয়ে নিলাম মুলতানি মাটি, সেটা 1 চামচ নিয়েছি। এরপরে নিলাম চন্দন গুঁড়ো, চন্দন গুঁড়ো 1 চামচ নিলাম। এই মুহূর্তে তোমাদের কাছে চন্দন পাউডার না থাকলে তাহলে স্কিপ করতে পারো, শুধু মুলতানি মাটি দিয়েই করলে হবে। এরপরে আমরা নিয়ে নেব টক দই, আর আমি এখানে আমুল কোম্পানির টক দই ইউজ করছি। বন্ধুরা, যে কোনো মিষ্টি দোকানের দই ব্যবহার করার আগে একটু স্কিনে টেস্ট করে নেবে, কেন কি এই সমস্যায় আমি ভুগছিলাম। অনেক দোকানের টক দইতে কেমিক্যাল ইউজ হয় যেটা স্কিনের পক্ষে ক্ষতি হতে পারে, আর সেই সমস্যাটাই আমাকে দেখা দিয়েছিল। ভীষণ র্যাশ বেরিয়ে যাচ্ছিল, প্রথমে তো বুঝতেই পারছিলাম না, পরে বুঝলাম যে ওই দইটা মাখার জন্য। তাই আমি এখানে বলবো ঘরে পাতা টক দই হলে খুবই ভালো হয়, আর না হলে যে কোনো কোম্পানির টক দই এখানে নিও। এরপরে আমি হাফ চামচ মধু ব্যবহার করছি, আর এরপরে গোলাপ জল নিয়ে নিলাম। গোলাপ জলটা ঢালতে গিয়ে অনেকটা পড়ে গিয়েছিল, দইটা একটু মোটা ছিল, তাই প্যাকটা একটু মোটা মোটা তৈরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করলাম।
এছাড়াও গোলাপ জলও আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এখানে গোলাপ জল 1 চামচ নিলাম। এরপরে প্যাকটাকে খুব ভালো করে মিক্স করে নেব। শুধু অয়েলটা দিয়ে মাসাজ করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের গ্লোটা কতটা চকচক করছে। তো তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। এরপরে আমাদের প্যাক মাখার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্যাকটা মেখে নেব। মানে নিচ থেকে উপরের দিকেই সবসময় প্যাকটা লাগাতে হয়। যারা নতুন আছো তারা হয়তো এই নিয়মটা জানো না। দেখো, এর আগে পোস্ট করেছি, ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও। বন্ধুরা, মুলতানি মাটি আমাদের ত্বকের যে কোনো ময়লাকে খুব ভালো করে বের করে নিয়ে আসে, কারণ এতে মাইল্ড এক্সফোলিয়েশন হয়, তাই মরা কোষও তোলে। আমাদের স্কিনে হোলির রং বা আবির লেগে যাওয়ার জন্য স্কিনটা ভীষণ সেনসিটিভ হয়ে যায়, তাই মুলতানি মাটি এখানে খুব ভালো কাজ করে। আমরা এই প্যাকটাকে 10 থেকে 15 মিনিট স্কিনে লাগিয়ে রাখবো, তারপরে একটা তুলো নেব। এখানে আমি প্রথমে যে তৈরি করেছিলাম তেলটা, সেটা তুলোতে ভিজিয়ে স্কিনের উপরে আগে লাগিয়ে নেব, মানে প্যাকটাকে ভালো করে ভিজিয়ে নেব। এরপর 2 হাতে ভালো করে জল নিয়ে নেব, তারপরে হালকা হালকা করে রাব করব। কিছুটা রাব করব, আবার হাতটা ভিজিয়ে নিয়ে আসব। এইভাবে 2 থেকে 3 বার করে নেব। খুব জোরে ঘষাঘষির কোনো প্রয়োজন নেই, পুরো ব্যাপারটাই একদম হালকা হাতে করে নেব। বন্ধুরা, চন্দন আমাদের স্কিনকে ভীষণ ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই এখানে চন্দন গুঁড়ো ইউজ করলাম। এবার খুব ভালো করে মুখটা ধুয়ে নেব, তারপরে একটু ভেজা একটু শুকনো অবস্থায় যে কোনো টোনার ড্যাব ড্যাব করে লাগিয়ে নেব। যাদের স্কিন ভীষণ এফেক্ট হয়ে গেছে রং বা আবিরের জন্য, তারা খুব ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে রেখো। আমিও এখানে নিভিয়ার ময়েশ্চারাইজারটা নিয়ে খুব ভালো করে গোটা মুখে মেখে নিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হোলির রং বা আবির মেখে তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে থাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেব। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।